নমস্কার বন্ধুরা, আজকে চলুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো তালের পাল্প দিয়ে তৈরি ভাপা পিঠে। আচ্ছা, এটার জন্য আমরা এখানে তালের পাল্প বের করে সেটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠলে এরপরে আমরা তার সাথে গুঁড়ো করে রাখা চাল মিশিয়ে দেব। আমি এখানে একটু একটু করে মেশাচ্ছি। প্রথমে এক বাটি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম সেটাকে। আরও এক বাটি দিতে হবে, তবে যে ভালো করে মিশবে। নাড়ার পর যদি মনে হয় যে এখনও একটু নরম রয়েছে, তাহলে আরও একটু চালের গুঁড়ো আমরা মিশিয়ে নেব। দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়তে হবে। না, আমার আর একটু নরম রয়েছে, তাই জন্য আমি আরও একটু চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। দিয়ে এরপর ভালো করে আস্তে আস্তে ওটাকে নাড়তে হবে, যাতে চালের গুঁড়ো আর তালের পাল্প দুটো একসাথে ভালোভাবে মিশে যায়। ভালো করে ওটা নাড়তে হবে, যাতে গরমে গরমে ওটা চালটার যে গুঁড়ো সেটা ভালো করে তালের পাল্পের সাথে সেদ্ধ হয়ে যায়। আর একটু ছড়িয়ে দিলাম নুন, অল্প স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এরপর ওটাকে নাড়তে থাকলাম। নাড়া হয়ে গেলে থালার মধ্যে ওটা বের করে নিলাম। পুরোটাই বের করার পর ওটাকে যেমনভাবে আমরা আটা মাখি সেরকমভাবে ঠান্ডা করার পর একটু মাখতে হবে। ভালো করে মেখে যাতে কোথাও কোনো গুটি পাকিয়ে না থাকে, পুরো যাতে মিশ্রণটা ভালোভাবে মিশে যায়, একটা মণ্ড করে নেব। এরপর এই যে মণ্ডটা আমাদের তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর চালের গুঁড়ো আর তালের পাল্প সব একসাথে মিশে গেছে। এরপর এই মিশে গেছে, এরপর এটাকে আমরা আস্তে আস্তে লেচি কেটে নেব আর গড়তে থাকব। আচ্ছা, আমরা এখানে বলে দিই, তালের এই ভাপা পিঠে বানানোর জন্য আমরা একটা নারকেল আর গুড় দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। যেরকম আমরা নর্মালি শীতকালে যখন পিঠে বানাই তখন যে পুরটা বানাই সেই রকম পুর বানিয়ে নিই।